দেশের অধিকাংশ চিনি কল যখন বছরের পর বছর লোকসান গুনছে, তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিল। 2025-26 অর্থ বছরে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে 165 কোটি 24 লাখ টাকা। সংশ্লিষ্টদের দাবি, কেরুর 88 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ মুনাফার রেকর্ড। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিল পুরনো যন্ত্রপাতি আর চিনি কারখানার লোকসানের মধ্যেও এবার রেকর্ড মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। 2025-26 অর্থবছরে কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিলে মোট মুনাফা দাঁড়িয়েছে 165 কোটি 24 লাখ 31 হাজার টাকা। সরকারি রাজস্ব খাতে ভ্যাট ও আয়কর হিসেবে জমা দিয়েছে প্রায় 153 কোটি টাকা। কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিল 6টি বিভাগের মধ্যে 5টিই এবার মুনাফা করেছে। সবচেয়ে বেশি আয় এসেছে ডিস্টিলারি বিভাগ থেকে 223 কোটি 79 লাখ টাকা। অন্যদিকে চিনি কারখানায় লোকসান হয়েছে 60 কোটি 19 লাখ টাকা। তবে আগের অর্থ বছরের তুলনায় এই লোকসান কমেছে। চিনি কারখানার লোকসান কমাতে চলছে আধুনিকায়নের কাজ। প্রায় 102 কোটি টাকা ব্যয়ে চিনিকল আধুনিকায়ন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবার 76,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মাড়াই হয়েছে 65,200 টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 4,256 টন, উৎপাদন হয়েছে প্রায় 3,400 টন। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে আখের উৎপাদন বাড়ানো জরুরি। আখ চাষ বাড়লে চিনি কারখানার লোকসানও আরও কমে আসবে বলে মনে করছেন এই কর্মকর্তা। প্রতি বছরই আমাদের এখানে লাভ করে। এই বছরও কেরু অ্যান্ড কোম্পানি 190 কোটি টাকা লাভ করেছে ডিস্টিলারি থেকে। এখানে চিনি উৎপাদনের পাশাপাশি ডিস্টিলারি বিভাগ আছে, যেখান থেকে এই বছর সরকার প্রায় 190 কোটি টাকা রাজস্ব লাভ করেছে, যা এই এলাকার উন্নয়নে অংশীদার হিসাবে কাজ করবে। রেকর্ড মুনাফা কেরু অ্যান্ড কোম্পানি সুগার মিলে নতুন আশার সঞ্চার করেছে। এখন আধুনিকায়ন শেষ করে আখের উৎপাদন বাড়ানো গেলে চিনি কারখানার লোকসানও কমিয়ে কেরু অ্যান্ড কোম্পানিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান 25-26 অর্থ বছরে প্রায় 165 কোটি টাকা লাভ করেছে। এটি আমাদের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং কেরু অ্যান্ড কোম্পানির যৌথ উদ্যোগে এই লাভটা করা সম্ভব হয়েছে। আমরা এই অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে 2025-26 অর্থ বছরে ডিস্টিলারি কারখানায় 223 কোটি টাকা, আমাদের বাণিজ্যিক খামারে 5,47,000 টাকা, আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে 7,37,000 টাকা, আমাদের যে জৈব সার কারখানা আছে সেখানে প্রায় 1,47,00,000 টাকা, আর আমাদের যেটা প্রধান ইউনিট চিনি ইউনিট সেখানে আমাদের 60 কোটি টাকার মতো লোকসান হয়েছে। এই মিলে আমাদের মোট লাভের পরিমাণ 165 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।